মূলত বিকেল 5টা নাগাদ তারা তাদের যে কর্মসূচি সেটি ঘোষণা করে, ব্লকের কর্মসূচি। সেই কর্মসূচির অংশ হিসেবে তারা ব্লকের কর্মসূচি করে কিছুক্ষণ তারপর এখন এই মুহূর্তে 2 নম্বর গেট বিপ্লব উদ্যান, যেটি আসলে জুলাই আগস্ট আন্দোলনের একটি অন্যতম তীর্থস্থান, সেখান থেকে মূলত তারা একটি মিছিল বের করেছেন। সেই মিছিলটি এখন এই মুহূর্তে জিসি মোড় আছে, মোড়ের দিকে যাচ্ছেন। সেখান থেকে আবার তারা অন্যদিকে যাওয়ার কথা বলছেন। তারা যেটি বলছেন, যেখানে আসলে তারা একটি কথা বলছেন যে জুলাই আগস্টের এমন নৃশংস জঘন্য হত্যাকাণ্ডের পর তারা বিভিন্ন জায়গায় আসলে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর প্রতি তারা সহানুভূতি দেখিয়েছেন, সেই সহানুভূতি দেখানোর ফসল হিসেবে আজকে আসলে এনসিপির উপর হামলার যে সাহস, সে সাহস তারা দেখিয়েছেন। সেজন্য তারা ভবিষ্যতে আওয়ামী লীগের নেতাকর্মীদের তারা এই বিষয়টি হুঁশিয়ারি করছেন যে আসলে তারা ভবিষ্যতে আর কোনো সহানুভূতি দেখাবেন না এবং তারা তাদের ভাইদের অর্থাৎ তারা তাদের জুলাই আগস্ট সহযোদ্ধাদের উপর হামলা কোনোভাবে মেনে নেবেন না। যেখান থেকে আসলে গোপালগঞ্জকে তারা আওয়ামী লীগের ক্যান্টনমেন্ট বানিয়েছে এমনটি বলছেন, সে আওয়ামী লীগের ক্যান্টনমেন্টে তারা ছাত্র জনতা যেহেতু জুলাই আগস্টে নেমেছেন, সেই ছাত্র জনতা কিন্তু এখনো ঘরে ফিরে যায়নি। তারা তাদের যে কর্মসূচি সেটিও অব্যাহত রেখেছেন এবং তারা যতক্ষণ না পর্যন্ত আসলে এই যে আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা সারা দেশ থেকে গোপালগঞ্জে আশ্রয় নিয়েছেন এমনটি দাবি করে তারা বলছেন যে তাদেরকে আসলে গোপালগঞ্জের সেসব সন্ত্রাসীকে সারা দেশ থেকে মার্চ করে গোপালগঞ্জে গিয়ে সেখানে তাদেরকে আসলে প্রতিহত করা হবে। কারণ তারা বলছেন একটি রাজনৈতিক কর্মসূচি, এনসিপির একটি সমাবেশ, সেটিকে যেভাবে আসলে হামলা চালিয়েছে, যেভাবে তাদের সহযোদ্ধাদেরকে প্রাণে মেরে ফেলার যে চেষ্টা সেটি করেছেন, তারা বলছেন যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীরও সেখানে কিছুটা ব্যর্থতা রয়েছে বলে তারা আসলে অভিযোগ করছেন। বলছেন বিশেষ করে পুলিশ বাহিনী সেখানে আসলে যতটুকু কাজ করার কথা ততটুকু আসলে কাজ করেনি, যার প্রেক্ষিতে আওয়ামী লীগের সেখানে বিশেষ করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে আসলে এই দুঃসাহস দেখিয়েছে। তারা এখন পর্যন্ত সেখানে আসলে বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে, পাশাপাশি যে সেনাবাহিনী, যৌথ বাহিনী সহ যারা আসলে সেখানে নিরাপত্তার জন্য কাজ করছেন, নিরাপদ করার জন্য কাজ করছেন, তারা কোনোভাবে আসলে এই সন্ত্রাসীদের প্রতিহত করতে পারছে না। শুধুমাত্র দীর্ঘদিন আসলে সেখানে একটি স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছে, সেই জন্য তারা সেজন্য জুলাইয়ের যে শক্তিগুলো আছে সেগুলোকে ঐক্যবদ্ধভাবে আবারও রাজপথে নেমে যে স্বৈরাচারের বাহিনী সেগুলোকে প্রতিহতের জন্য তারা আহ্বান জানাচ্ছেন। সেজন্য তারা বলছেন জুলাই আন্দোলনে যে ঐক্য ছিল সে ঐক্যের আসলে বিকল্প নেই, সে ঐক্য এখনো ধরে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত ফ্যাসিবাদী যে সরকার, সে সরকারের যে দলীয় নেতাকর্মীরা তারা যতক্ষণ না পর্যন্ত আসলে তাদের যে জঘন্যতম অর্থাৎ হামলা পাশাপাশি অন্যান্য যে সন্ত্রাসী কার্যক্রম সেটি অব্যাহত রাখবে, ততক্ষণ পর্যন্ত জুলাই আন্দোলনে যেসব রাজনৈতিক দল মত সবাই ঐক্যবদ্ধ ছিল তারা যেন ঐক্যবদ্ধভাবেই থাকে, সে আহ্বান তারা জানাচ্ছেন। আমরা এখানে দেখেছি এনসিপি নেতাকর্মী বা গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অর্থাৎ বিভিন্ন সংগঠনের যে নেতাকর্মীরা সবাই কিন্তু আসলে এখন এই মুহূর্তে যে বিক্ষোভ মিছিলটি সেটিতে অংশ নিচ্ছেন এবং তারা ক্ষোভ প্রকাশ করছেন। আমরা দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব কি বলবেন আসলে আজকে যে হামলা হয়েছে গোপালগঞ্জে। ভাই, গোপালগঞ্জে আজকে যেটা যে জিনিসটা হয়েছে, যে ব্যাপারটা হয়েছে এনসিপির উপর হামলা, এটা কিন্তু সমগ্র বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত। কারণ এর মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে মুজিবের যে বীজ সেটা এখন পর্যন্ত মাথা চাড়া দিয়ে উঠছে, মাথা চাড়া দিয়ে উঠবে। আমাদের দাবি একটাই, ইন্টারিম গভর্নমেন্ট থাকা সময়কালীনের মধ্যে বাংলাদেশ থেকে মুজিববাদ নামের যে বীজ সেটা উৎখাত করতে হবে এবং বাংলাদেশের মানুষকে একটি মুজিববাদবিহীন একটি বাংলাদেশ দিতে হবে উপহার। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু কথা বলবো যে খান তালাত মাহমুদ রাফি, তার সাথে একটু কথা বলবো। আজকের এই হামলার প্রেক্ষিতে আপনার কি বলার আছে? দেখেন, আপনারা দেখেছেন গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সশস্ত্রভাবে কিভাবে আমাদের সহযোদ্ধাদের উপর হামলা করেছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে না, গোপালগঞ্জ বাংলাদেশের অংশ। প্রশাসন যদি সেখানে ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে সেই দায় ইন্টারিম গভর্নমেন্টকে নিতে হবে। এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যারা এই হামলার সাথে জড়িত ছিল এবং আওয়ামী লীগের দূষণরা এখনো গোপালগঞ্জে অবস্থান করছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। নয়তো ধানমন্ডি 32-এর মতো গোপালগঞ্জের মুজিববাদের প্রত্যেকটা চিহ্নের একই অবস্থা হবে।
ইবেন মির আমাদের সাথে যুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে এবং আপনারা এই মুহূর্তে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশের সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন। আমরা একই সাথে ইবেন মিরকে দেখতে পাচ্ছি যে বিক্ষোভ সমাবেশের সাথে সাথেই চলছেন এবং তিনিও তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করছিলেন। তারা বলছিলেন যে গোপালগঞ্জে যে হামলার ঘটনা ঘটেছে তা ন্যাক্কারজনক, নিন্দাজনক এবং সেই সাথে সাথে তারা দাবি করেছেন যে যারা এটার সাথে জড়িত রয়েছেন এবং এই হামলার ঘটনায় জড়িত তাদেরকে দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় যাতে আনা হয়।